দর্শক, ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যা। মৃত্যু বেড়ে ৪৪ আর ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ। আর বন্যার ঝুঁকিতে আরও ১০ জেলা। যে কোনো সময় এই ১০ জেলাতে আরও ভয়াবহ বন্যা দেখা দিতে পারে, তাই সরকার মাঠে নামিয়েছে সেনাবাহিনীকেও। দর্শক, বন্যার সর্বশেষ আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আপনাদের কোনো মতামত থাকলে জানতে ভুলবেন না। দর্শক, দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে অতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। সাম্প্রতিক এই দুর্যোগে বন্যা ও পাহাড় ধসের কারণে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। দেশের ৭টি জেলা তথা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে ১০,২২,০০০-এরও বেশি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় চরম মানবেতর জীবনযাপন করছেন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পর্যটন নগরী কক্সবাজারে। সেখানে পাহাড় ধস ও বন্যার পানিতে ডুবিয়ে পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, যাদের মধ্যে ১৩ জনই আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী। এছাড়া চট্টগ্রাম জেলায় দেয়াল ধসে এবং বন্যার পানিতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। পাশাপাশি বান্দরবান জেলায় ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে। আকস্মিক এই বন্যায় বন্যা কবলিত এলাকার ৫৮টি উপজেলার ৮৬টি ইউনিয়ন ও ১১টি পৌরসভা সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে। প্রায় ২,৬৭,০০০-এরও বেশি পরিবার এখনও পানিবন্দী অবস্থায় আটকে আছেন। বন্যা দুর্গত মানুষের সহায়তার জন্য জেলা ও উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের উদ্যোগে পর্যন্ত ১,১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে প্রায় ৪৫,০০০ মানুষ ঠাঁই নিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দুর্গত এলাকার মানুষদের জন্য ৬,৯০০ মেট্রিক টন চাল এবং প্রায় ৩.৫ কোটি টাকা নগদ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে পানির তীব্র স্রোত এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে অনেক দুর্গম এলাকায় এখনও ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে সেখানে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এর মধ্যে চট্টগ্রামের বন্যা কবলিত উপজেলাগুলোতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করায় সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগড়া সহ ৭টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উপজেলায় স্থানীয় প্রশাসনের বিশেষ অনুরোধে উদ্ধার অভিযান জোরদার করেছে সেনাবাহিনীর ১০ এবং ২৪ পদাতিক ডিভিশন। বন্যা কবলিত এলাকাগুলোতে যাতায়াতের রাস্তাঘাট সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় অনেক মানুষ ঘরের চালে বা উঁচু স্থানে আটকা পড়েছিলেন। সেনাবাহিনীর সদস্যরা স্পিডবোট ও বিশেষ নৌযানের সাহায্যে এই অসহায় মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। একই সাথে তারা দুর্গত ও অসহায় পরিবারগুলোর জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং জীবন রক্ষাকারী জরুরি ঔষধপত্র বিতরণ করছেন। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের উদ্ধার কাজে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর এই ত্বরিত উদ্ধার তৎপরতা স্থানীয় বাসিন্দাদের মনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। দক্ষিণ পূর্বাঞ্চলের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের আরও 10টি জেলা নতুন করে বন্যার ঝুঁকিতে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের প্রধান নদীগুলোর পানি অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের সুরমা, সারিগোয়াইন, জাদুকাটা ও সোমেশ্বরী নদীর অববাহিকায় থাকা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলায় নতুন করে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। এছাড়া উত্তরবঙ্গের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে তিস্তা ব্যারেজ সহ অন্যান্য নদী অববাহিকার আশেপাশের এলাকাগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে নদীর পানি আগামী ২৪ ঘন্টায় ধীর গতিতে হ্রাস পেতে পারে, যা ওই অঞ্চলের প্লাবিত এলাকায় পানি নেমে যেতে কিছুটা সহায়ক হবে। টানা এই দুর্যোগের কারণে শুধুমাত্র জানমালেরই ক্ষতি হয়নি, বরং চট্টগ্রামের অর্থনৈতিক ভিত্তির উপর বড় ধরনের আঘাত এসেছে। বিশেষ করে চট্টগ্রামের কৃষি ও মৎস্য খাতে এক অপূরণীয় বিপর্যয় নেমে এসেছে। অতিবর্ষণ এবং পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর আমন ধানের ক্ষেত ও শীতকালীন শাকসবজির জমি। বিশেষ করে লোহাগড়া, সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার বিস্তীর্ণ মাঠ এখন অথই পানির নিচে। সদ্য রোপণ করা ধানের কচি চারাগুলো দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকায় সেগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে। একই সাথে এই বন্যায় জেলা জুড়ে মৎস্য
মৎস্য চাষীদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। শত শত মাছের ঘের ও হাজার হাজার পুকুর উপচে বন্যার পানি চলে যাওয়ায় সব মাছ ভেসে গেছে। অনেক চাষী ব্যাংক ঋণ এবং ব্যক্তিগত সঞ্চয় দিয়ে মাছ চাষ শুরু করেছিলেন, কিন্তু আকস্মিক এই বন্যায় তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন। প্রাথমিক অনুমান অনুযায়ী চট্টগ্রামের কৃষি ও মৎস্য খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারি মৎস্য ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, পানি নেমে যাওয়ার সাথে সাথেই মাঠ পর্যায়ে প্রকৃত ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ শুরু হবে এবং ক্ষতিগ্রস্ত চাষি ও খামারিদের পুনর্বাসনের জন্য জরুরি সরকারি সহায়তা প্রদান করা হবে। সারা দেশের বন্যা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক। প্রতিনিয়ত পানি বৃদ্ধি এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর আমাদের কাছে আসছে। নদী তীরবর্তী ও পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আমরা নিয়মিত এই বন্যা পরিস্থিতির উপর নজর রাখছি। দর্শক, দেশের বন্যার সর্বশেষ খবর এবং আপডেট জানতে আমাদের পরবর্তী সংবাদের উপর চোখ রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।